আসুন আমাদের কোচিং এর নিকট, দেখুন আমাদের ক্লাস, পরীক্ষায় একটু নাম্বার কম দেয়। পড়াশোনা তো এনজয় করার জিনিস না, আপনি পড়াই। আসসালামু আলাইকুম হাজিরিন, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ পডকাস্ট শো দ্য ব্রেনলেস। যেমনটা আপনারা জানেন, আমরা এই শোটি তৈরি করতে কোনো ধরনের ব্রেনের ব্যবহার করি না। এটি একটি একপাক্ষিক গবেষণালব্ধ শো। আজকে আমাদের শোতে উপস্থিত আছেন একজন অন্টারপ্রেনার, একজন বিজনেসম্যান, সরকারি স্কুলের টিচার ওরফ কোচিং অন্টারপ্রেনার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। পরিচয় করালেন না অপমান করলেন ঠিক বুঝলাম না। স্যার, আমরাও আপনাদের ক্লাসে পড়ানো বুঝি না। স্যার, আপনাদের মানুষ ব্যবসায়ী কেন বলে? সেটা তো তারা ভালো বলতে পারবে। আমরা তো আসলে বাচ্চাদের ভালোর জন্যই কোচিং এ পড়াই। ভালোর জন্য হলে সেটা জোর করে কেন? না, আমরা তো জোর করি না। পরীক্ষায় একটু নাম্বার কম দেই আরকি। স্যার, এটা সত্য যে কিছু অভিভাবক দাবি করেন যে বাচ্চারা সবকিছুই স্কুল থেকে শিখে আসবে। কিন্তু অধিকাংশ অভিভাবক এটা মানেন এবং বোঝেন যে আমাদের ওভারঅল সিস্টেম বলেন বা এডুকেশনাল সিস্টেম বলেন, আসলে সবকিছু স্কুল থেকে শিখে আসা সম্ভব না। এটা তারা নিজেরাও মানেন যে ৪০-৪৫ মিনিটের একটা ক্লাসে ৪০-৫০ জন বাচ্চাকে একজন শিক্ষকের পক্ষে আসলে সবকিছু শিখায়া দেওয়া সম্ভব না। উনারা এই বাস্তবতাটা মেনেই চেষ্টা করেন যে দেখা গেছে একটা স্কুলের একটা শিক্ষক একটা সাবজেক্ট ভালো পারেন। উনারা সেই শিক্ষক দিয়ে সেই সাবজেক্টটা পড়ান। আবার অন্য একটা স্কুলের শিক্ষক দেখা গেছে আরেকটা সাবজেক্ট ভালো পারেন। উনারা চেষ্টা করেন সেই শিক্ষকের কাছে ওই সাবজেক্টটা পড়াতে। কিন্তু আপনারা এই যে বাহির থেকে পড়ে আসা ছাত্ররা যে পড়ে আসে, এগুলো আপনারা আবার গ্রান্ট করেন না। হ্যাঁ, সেটাই তো। এত অল্প সময় এতগুলা বাচ্চা তো পড়ানো সম্ভব না। তাই আমরা বলি, আসুন আমাদের কোচিং এর নিকট, দেখুন আমাদের ক্লাসগুলো। আর এই যে অন্য স্কুলের শিক্ষক, তারা তো সরকারি স্কুলের শিক্ষক না। তারা ভালো পড়ায় না। আমরা সরকারি স্কুলের শিক্ষক, আমরা ভালো পড়াই। স্যার, আরেকটা অভিযোগ শোনা যায় যে আপনারা ক্লাসে গিয়ে আপনাদের কোচিং এর গল্পটাই বেশি করেন। না, এটা সত্য না। আমরা অবশ্যই শেষের ৫ মিনিট পড়াই। আরেকটা বিষয় হলো আপনারা সম্পূর্ণ সিলেবাস দেন না। কিন্তু কোচিং এ ঠিকই আপনারা সেই সিলেবাস পড়ান। আরে না রে বাবা! আমরা পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস দিয়ে দেই। স্যার, আপনাদের কোচিং গুলোতে আপনারা একসাথে অনেক বাচ্চা পড়ান। ক্লাসেও একসাথে অনেক বাচ্চারা থাকে। তো সেই সমস্যা তো থেকেই গেল। তাহলে পার্থক্য রইল কোথায়? রেজাল্ট বাবা, রেজাল্ট। আমাদের কোচিং এর বাচ্চাদের রেজাল্ট ভালো হয়। সে তো স্যার সেই স্কুলের পরীক্ষায়। বোর্ড পরীক্ষাগুলোতে কিন্তু আপনাদের এই কোচিং এর বাচ্চারা খুব একটা ভালো করতে পারে না। বোর্ড খাতা তো আর আমরা দেখি না। তারপর স্যার পড়ানোর ধরনের কথা যদি বলি, একটা ক্লাস ৬ এর বাচ্চা, সে ধরেন একটা রচনা লিখলো বাংলায় অথবা ইংরেজিতে একটা প্যারাগ্রাফ লিখলো। সে বইতে যতটুকু আছে অতটুকুই লিখলো। বা নিজে থেকে একটা ক্লাস ৬ এর বাচ্চার যতটুকু লেখা দরকার সে অতটুকুই লিখলো। কিন্তু আপনারা তারপরেও এই বাচ্চাদের বলেন যে আরো বেশি করে লিখতে হবে। প্রয়োজন হলে ৮-৯ এর বই থেকে দেখে শেখো। তাই তো ঠিক আছে। তাকে তো এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আমার মতে একটা বাচ্চা জন্মের পর থেকেই তার এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য প্রস্তুতি নেয়া দরকার। স্যার, বাচ্চাদের বর্তমান ক্লাসটা তো এনজয় করতে দেন। এই কারণেই বাচ্চারা পড়াশোনা এত ভয় পায়। আরে বাবা, পড়াশোনা তো এনজয় করার জিনিস না। পড়াশোনা, পড়াশোনা করার জিনিস। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় আমাদের শোতে দেয়ার জন্য। তো হাজিরিন, আজকের শো এই পর্যন্তই। আমরা আবার হাজির হব অন্য কোনো দিন, অন্য কোনো টপিক, অন্য কোনো গেস্টের সাথে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।